إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من آمن بالله وبرسوله وأقام الصلاة وصام رمضان كان حقا على الله أن يدخله الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি জোরে اللهم صل على محمد اللهم بارك على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের যে মহান রব আমাদেরকে সুস্থ রাখলেন
সুস্থ অবস্থায় জুমআর দিন জুমআর সালাত আদায় করার জন্য, খুতবা শোনার জন্য আসার তৌফিক দান করলেন। আবহাওয়াকে প্রতিকূল থেকে অনুকূলে রাখলেন। এই জন্য আমরা সকলেই আমাদের অন্তরের ভিতর থেকে আল্লাহকে শুকরিয়া জানাই। সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি আবারও সংক্ষিপ্ত সালাত পাঠাই, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের খুতবা ট্রফিক হলো ঈমান ও নেক আমল। বলেন তো ভাইরা, আমাদের আজকের খুতবা কিসের উপরে হবে? ঈমান ও নেক আমল। এই কথা দুইটা প্রত্যেকটা খুতবায় হওয়া উচিত, কারণ এই দুই কথার মাঝেই ইসলাম, কোরআন, ইসলাম অল এভরিথিং রয়েছে। তো আমরা এটা আজকে ঠিক করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনাদের সামনে 8টা থেকে 9টা শিরোনামে কথা বলবো। আল্লাহ আমাদের কথা বলা এবং আপনাদের শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রথমত আমরা অতিবাহিত করেছি জুলহিজ্জা বা জিলহাজ মাস। কি মাস সবাই বলেন তো ভাইরা? জিলহাজ মাসের অনেক ফজিলত রয়েছে, বিশেষ করে প্রথম 10 দিন। এই 10 দিন চলে গেছে, আমরা বিস্তারিত বলবো না, যেহেতু আমরা জিলহাজ মাসের দ্বিতীয় জুমাবার আমরা খুতবা দিতে দাঁড়াইছি, তাই মনে করে দিচ্ছি। জিলহাজ মাসের প্রথম যে 10 দিন আছে, 10 দিনের ফজিলত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। বলবেন শায়েখ, রমজান মাসের চাইতেও দামি? উত্তর হবে হ্যাঁ, রমজানের চেয়েও দামি। এই জন্য এটা আপনাকে আমাকে লিখে রাখা দরকার, শুধু শোনা নয়, লিপিবদ্ধ করে নোট কোড করে রাখা দরকার, কারণ এগুলো 1 বছর পরে আসে, তাই আমরা লিখে রাখতে পারি। আর খুতবা শোনার এটাও একটা দিক যে আমরা যারা খুতবা শুনতে আসি, শায়েখ অনেক কথা বলে, হাজার কথা বলে, সব কথা মনে থাকে না। যেই কথাটা ইম্পর্টেন্ট সেটা অন্তত লিখে রাখা দরকার। আর সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা তাই করতো, কিন্তু আমরা এটা অভ্যস্ত না, খালি শুনতে অভ্যস্ত। আল্লাহ আমাদের লিখে রাখার, আমল করার তৌফিক দান করুন। তো রমজানের সাথে দামি কিভাবে? জিলহাজ মাসের প্রথম 10 দিনের কথা আল্লাহ কুরআনুল কারিমে ডাইরেক্ট ইনডাইরেক্ট 4 সূরায় আলোচনা করেছেন। সেগুলো বিস্তারিত আজকে বলার নয়, জিলহাজ মাস নিয়ে একটা খুতবা হবে, তখন বিস্তারিত বলা হবে। এবং শায়েখরা খুতবা দিয়েছেন, আপনারা শুনবেন ইউটিউব থেকে, অনলাইনে সব রয়েছে। তো এতটুকু মনে রাখেন, জিলহাজ মাসের দিনের ইবাদত, প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আবার সুবহানাল্লাহ। আর রমজান মাসের শেষের 10 দিনের 10 রাত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, এটা খেয়াল রাখতে হবে। রমজান মাসের কোন 10 রাত বেশি প্রিয়? শেষের 10 রাত বেশি আল্লাহর কাছে প্রিয়। তো আমরা জিলহাজ মাস নিয়ে এখানে এতটুকুই বলে শেষ করতেছি, বাকি বিস্তারিত এই আমলটাতে চলে গেছে যারা করেছেন আলহামদুলিল্লাহ। আমার মুসল্লিদের মধ্যে আমি দেখছি 2-1 জনকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথম চাঁদ ওঠা থেকে নিয়ে 9 জিলহাজ পর্যন্ত সে সিয়াম পালন করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই ফজিলত কিন্তু সে পেয়ে গেছে। এরকম যারা করেছেন আরাফার সিয়াম সহ সব সিয়াম রেখেছে। তো আমরা এরকম নিয়ত রাখবো, আল্লাহ যেন আমাদের আগামী জিলহাজ প্রথম তারিখ পর্যন্ত হায়াতকে পৌঁছায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পয়েন্ট আমরা কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের
প্রশংসা নিয়ে। কারণ সব সময় আমাদের প্রয়োজন দরকার আল্লাহর প্রশংসা করা, ঠিক না ভাইরা? সব সময় দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। এটা 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মানে এবং, ইজ মানে স্মরণ করো ওই সময়ের কথা। তাআযানা রাব্বুকুম, আযানা তাআযানা মুআজ্জিনুন। আমি সকলকে অনুরোধ করব ভাইরা, আমরা সকলে তাকায় তাকায় এবং মনোযোগ সহকারে কথা শুনব। কারণ কথা বলা হচ্ছে কার বলেন? আল্লাহ। রাত খুবই সময় নিয়ামতাই, একদম তাকায় শুনতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে, নাহলে গুনাহ হবে। এটা আমি সামনে বলবো, সামনে আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যেই সময় তোমার রব ঘোষণা করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিনুন এটা ইসমুল ফাইল। মুয়াজ্জিনুন এটা যে কোনো কেউ মুয়াজ্জিন হতে পারে, যে আজান দেয় সেটা আমরা কি বলি? মুয়াজ্জিন বলি না? মুয়াজ্জিন। আপনি আজান দিতে পারেন, আপনি মুয়াজ্জিন হতে পারেন। যে যখন আজান দেবে সে মুয়াজ্জিন, সে ফাইল। কিন্তু আযানা তাআযানা এই দুই শব্দ হলো ওয়াহিদ মুযাক্কার গায়বিস সিগা। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিন হয়ে ঘোষণা করতেছেন, তাআযানা রাব্বুকুম, তোমাদের রব যে সময় ঘোষণা করেছিলেন ওই কথাকে তোমরা স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বেশি করে মনোযোগ দেওয়া দরকার, আমাদের রব আল্লাহ কি ঘোষণা করতেছেন, আমাদের কি বলতেছেন শোনা দরকার আছে না নাই? বলেন, শোনা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শাকারা ইয়াশকুরু আশ-শুকরু মানে হলো শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা যাপন করা, কৃতজ্ঞ হওয়া। আল্লাহ বলেন, যদি কেউ আমার শুকরিয়া আদায় করে এবং কৃতজ্ঞ হয়। প্রিয় ভাইরা, দুইটা কথা এখানে খেয়াল রাখতে হবে। আমি মূলত কথা বলবো দুইটা তাফসীর থেকে। এক নাম্বার আবু বকর জাকারিয়া স্যার, আর দুই নাম্বার হলো ইবনে কাসির। এই দুই জায়গা থেকে বলবো, আপনারা এই আয়াতগুলোর ব্যাখ্যা আমি যেগুলা বলতেছি এগুলা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, শাকারা ইয়াশকুরু আশ-শুকরু মানে হলো শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞ হওয়া। শুধু আমি বললাম আলহামদুলিল্লাহ, এতটুকুই যথেষ্ট নয়, কৃতজ্ঞ হইতে হয়। কৃতজ্ঞ মানে আল্লাহর আদেশ এবং নিষেধ জেনে মেনে চলতে হয়, নিষেধটাকে ত্যাগ করতে হয়। এটা হলো কৃতজ্ঞ হওয়া। আমি আপনাদের দুইটা অনুরোধ করব, দুইটা কথা মনে রাখার, তাহলে সামনের আলোচনাগুলো বোঝা সহজ হয়ে যাবে। একটা হলো কৃতজ্ঞ হওয়া মানে নেক আমল করা, নেক আমলকারী। আর অকৃতজ্ঞ হওয়া মানে সীমা লঙ্ঘনকারী। কৃতজ্ঞ হওয়া মানে কি বলেন তো ভাইরা? নেক আমলকারী। আর অকৃতজ্ঞ হওয়া মানে সীমা লঙ্ঘনকারী। এই দুটো আমরা খেয়াল রাখবো, তাহলে সামনে আলোচনাটা সহজে আমরা বুঝতে পারবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। তো শুকরিয়া আদায় করা মানে দুইটা, এক হলো মুখে শুকরিয়া আদায় করা, আর দুই হলো আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া। আল্লাহর যেখানে যা আদেশ আছে জেনে মেনে চলা, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো জেনে কি করা ভাইরা? ত্যাগ করা। তাহলে আপনি মুসলিম হতে পারবেন, আল্লাহর কাছে প্রিয় হবেন, দুনিয়াও শান্তি, পরকাল আল্লাহ চির শান্তিময় আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো এরপর আল্লাহ কি বলেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম।
আজিদা, ইয়াজিদু, আজিয়াদাতু। আজিয়াদাতু হলো মাজদার। এর অর্থ হলো বেশি করা বা বৃদ্ধি পাওয়া। আল্লাহ বলেন, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আর কৃতজ্ঞ বান্দা হও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি এই নিয়ামতকে আরো বাড়ায় দেবো। বলেন সুবহানাল্লাহ। আরো বাড়ায় দেবো। আমরা তো এটাই চাই। আজকে পৃথিবীতে আমরা এত দৌড়াচ্ছি কেন? ঈমান শিখতেছি না, কোরআন শিখতেছি না, খুতবায় দেরি করে আসতেছি, ইবাদতে ঘাটতি, এগুলো সব কারণ কি? দুনিয়ার পিছনে ছুটতেছি। নিয়ামত দরকার আমাদের ভাইরা। নিয়ামত মানে, রিজিক মানে আপনি এতটুকু বুঝেন না যে আমার শুধু খাবারটা। শুধু খাবার নয়, এই পৃথিবীতে বাঁচতে আপনার যত কিছু প্রয়োজন সবগুলোকে নিয়ামত, সবগুলোকে রিজিক বলা হয়। সুবহানাল্লাহ। সব রিজিক। তাহলে এই রিজিক তো আল্লাহ দিতে চাচ্ছেন নাকি? এই রিজিক তো আল্লাহ দেবেন, এই নিয়ামতটাই তো আল্লাহ দেবেন। কি করলে? আল্লাহ শুকরিয়া আদায় করলে এবং কৃতজ্ঞ বান্দা হলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নাশকর করো, অর্থাৎ কুফরি করো, নাশকর করো, তাহলে কি হবে? মনে রাখো, ইন্না নুনে মুশাদ্দাদ, আযাব, নিশ্চয়ই আমার আযাব, বিলা শাদীদ, বড় শক্ত। আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞ না হও, তাহলে মনে রাখো আমার আযাব বড় শক্ত, বড় ভয়ঙ্কর। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যত দয়ালু তত তার আযাবও কঠিন। এই আযাব কিরকম কঠিন হতে পারে এটা আপনার সামনে একটু শুনবেন। আমরা সময় থাকলে শেষে জাহান্নাম নিয়ে কিছু কথা বলবো। তাহলে শুকরিয়া আদায় মানে আমরা কি বুঝতে পারলাম ভাইরা? এক, মুখে শুকরিয়া আদায় করতে হবে, আর দুই, কৃতজ্ঞ বান্দা হইতে হবে। আমরা এই দুটোও খেয়াল রাখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। মৌখিক শুকরিয়া আদায় কয়েকটা জায়গায় করা যায়। আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যার লিখেছেন তার তাফসীর থেকে, আমি বলতেছি আপনাদেরকে। কয়েকটা জায়গায় শুকরিয়াটা করা যায়। সেটা হলো, এটা রয়েছে সহিহ মুসলিম 2734 নম্বর হাদিসে। 1 নম্বর, আপনি যে কোনো সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, বলতে পারেন আলহামদুলিল্লাহ। আর এখন আবার বলেন আলহামদুলিল্লাহ। আপনি যে কোনো সময় শুকরিয়া আদায় করতে পারেন। তিনি সেখানে লিখেছেন, বিশেষ করে 10 থেকে 11টা জায়গায় বলতে হয়। এছাড়াও আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় ভালো লাগে আপনি বলতে পারেন। এটা ব্যাখ্যা লিখেছেন। কেন? এটা এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি থেকে শুরু করে, জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত তার নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন জলচর প্রাণী, ধরেন মাছ, ওই মাছ যেভাবে পানির মধ্যে ডুবানো থাকে, ঠিক সেভাবে আমরা মানুষ, প্রত্যেকটা প্রাণী আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যে কোনো সময় বলবেন, কি বলবেন? বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আপনি বলবেন নিয়ামত যখন আপনি আল্লাহর পেয়ে যাবেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন কিন্তু নতুন করে আরো একটা নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ামত আরেক ভাইকে দিয়েছে, নিয়ামতকে আপনি দেখতে পেয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে সে পেয়েছে, আলহামদুলিল্লাহ। হিংসা নয়। আল্লাহ যাকে সম্মান দেয়, আল্লাহ যাকে নিয়ামত দেয়, আল্লাহ যাকে বড়লোক বানায়, আপনি তা দেখে অপছন্দ করেন, হিংসা করেন, তাহলে ঈমান থাকবে? আল্লাহ দেওয়াকে আপনি অপছন্দ করলেন, হিংসা করা যাবে না। আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে দিয়েছো, আমাকেও দাও। কি এটা বলতে পারবো না আমরা? আমাকেও দাও, আমরা এটা বলবো। এরপরে নিয়ামত খেয়ে, আমরা খাওয়ার পরে কি বলি? আলহামদুলিল্লাহ। নিয়ামত খাওয়ার পরে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। এরপরে যে কোনো কাজ আপনি করতেছেন, ওই কাজটা শেষ করে, ওই কাজটা শেষ করে কি বলবেন? কাজটা শেষ, আলহামদুলিল্লাহ। প্রথম শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। কাজটা শেষ, আলহামদুলিল্লাহ।
এরপরে যে কোনো সুখবর শুনে, আপনার কাছে একটা সুখবর এসেছে, সুখবরটা এমন হতে পারে আপনার আত্মীয় স্বজন অসুস্থ ছিল, এখন সে সুস্থ হয়ে গেছে, আপনার কাছে খবর আসছে, কি সুখবর না? আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনার আত্মীয় হাসপাতালে বাচ্চা হয়েছে, মা বাচ্চা দুটোই সুস্থ আছে, আপনি শুনতে পেয়েছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। এইভাবে সুখবর আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এরপরে পেশাব পায়খানা থেকে বের হয়ে আমরা কি বলি? গোফরানাক। এরপর আপনি আলহামদুলিল্লাহ বলবেন। আপনাকে ওই মল ত্যাগ করা বা ওই কাজটা করা তৌফিক কে দিয়েছে? যদি একটা রাস্তা বন্ধ হয়ে যায় কি অবস্থা হবে? অবস্থা জটিল না? এই জন্য আপনি গোফরানাক বলবেন, এরপরে কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন। আরেকটা হলো মৃত্যুর খবরে কেউ মারা গেছে, আপনি শুনতে পেয়েছেন, কি বলবেন? ইন্না লিল্লাহ বলবেন, তাই না? আমরা এটা আগে বলি না, আগে ইন্না লিল্লাহ নয়, আগে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তার বান্দাকে নিয়ে গেছে, এতে আপনি অসন্তুষ্ট? তাহলে ইন্না লিল্লাহ প্রথমে কেন? সুন্নাহ হলো যখন শুনেছেন আপনি কেউ মারা গেছে, প্রথম বলবেন আলহামদুলিল্লাহ, এরপরে আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কেউ বলে থাকেন ইন্না লিল্লাহ, আসলে নুন নয় কিন্তু লাম দিয়ে বলতে হবে ইন্না লিল্লাহ। হ্যাঁ, তখন আপনি বলবেন। এই কয়েকটা জায়গায় মৌখিক শুকরিয়া আল্লাহর আদায় করা যায়, বিশেষ করে বাকি যে কোনো সময় আপনি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আমাদের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন দুইভাবে, এক হলো মৌখিক আর দুই হলো আল্লাহর আদেশ জেনে এবং বাস্তবায়ন করে পালন করে। 2 নম্বর বিষয় আমাদের শেষ হলো। 3 নম্বর বিষয় হলো আজকে জুমার দিনের একটা বিশেষ আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পাঠ করা। কি পাঠ করা ভাইরা? সালাত পাঠ করা। আমরা সবাই জানি অথবা কেউ জানি না, আমরা সালাত পাঠ করব আজকে যতক্ষণ পারবেন আপনি, যত বেশি আপনি যত সালাত পাঠ করবেন আল্লাহ আপনার দিকে তত রহমত পাঠাবেন। মুহাদ্দিস এমনও বলেছেন, আপনার যদি কোনো বিপদ মুসিবত থেকে থাকে আল্লাহ সেটাও দূর করে দেবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি ওয়াহিদান, মান সাল্লা লিল্লাহি সালাতান, দুটাই বর্ণনা আছে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেন যে ব্যক্তি আমার প্রতি সালাত পাঠ করবে অথবা একবার সালাত পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, 10টা রহমত পাঠিয়ে দেবেন আপনি একবার সালাত পাঠ করার কারণে। আমরা বলে থাকি দুরূদ শরীফ, কি বলি ভাইরাও? দুরূদ শরীফ আমরা বলে থাকি, আসলে দুরূদ ফারসি শব্দ, তাই না? আমরা কি বলতে পারি? সালাত বলতে পারি। যখন আমরা বলবো সালাত পাঠ তখন আমরা কি বুঝবো? রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়া, তাই না? যখন আমরা বলবো সালাত আদায় তখন কি বলবো? নামাজ পড়া, তাই না? এটা আমরা এইভাবে বলবো, আমরা শুদ্ধ করব। এটা সহিহ মুসলিম 408 নম্বর হাদিস, যে হাদিসটা আমি বললাম। তাহলে একবার দুরূদ শরীফ পাঠ করলে, একবার সালাত পাঠ করলে রাসূলের প্রতি রহমত কয়টা আসবে ভাইরা? 10টা রহমত আসবে। আপনারা খুব খেয়াল করবেন এবং মন এদিকে রাখবেন, কারণ খুতবা দেয়া, দার্স দেয়া, আলোচনা করা, শুধু বড় বড় কথা বললাম এবং হাদিস নামার বললাম, এটার নাম নয় ভাইরা। খুতবা দেয়া মানে আল্লাহ এবং রাসূলের কথা সত্যটা বলতে হবে আর আপনারা শুনে বাস্তবায়ন করতে হবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই খুতবা দিতেন এবং সাহাবীরা এইভাবেই নোট করতেন এবং যার মাঝে যে আমলটা রয়েছে তারা বলতো আলহামদুলিল্লাহ, আজকে যে রাসূল কথাটা বলেছেন এই আমলটা আমি করি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আমলটা করার তৌফিক দিয়েছে। আর যে আমলটা ছিল না, নতুন শুনতেন, সুবহানাল্লাহ, এটা আমি তো আগে শুনিনি, এটা আজকে আমি শুনতে পেলাম, সে খুশি হয়ে যেত। আজকে থেকে সে সেখানেই সিদ্ধান্ত নিয়ে নিত, এটা আজকে আমি আমল করবো।
এরপরে বাসায় গিয়া স্ত্রী সন্তান যারা আছে সবাইকে ডাক দিত। আজকে রাসূল এই কথা বলেছে, আমরা সবাই এটা আমল করব। তারা এইভাবে করতেন ভাইরা। কিন্তু আমাদের অবস্থা কেমন জানি ট্র্যাডিশনাল হয়ে গেছে। আমরা বছরকে বছর বক্তব্য শুনি, দাস শুনি, খুতবা শুনি, আমাদের পরিবর্তন নাই। আল্লাহ আমাদেরকে সুন্নাহকে ফলো করে কথা শোনা এবং আমল করার তৌফিক দান করুন। তাহলে বলছিলাম, একবার সালাত পাঠ করলে রহমত কয়বার আসবে ভাইরা? কয়টা? 10টা আসবে। মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন দিক আছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। কয়টা? নাকি আরো বেশি? 4টা দিক আছে। 10টা। কয়টা দিক ভাইরা? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 4টা। 4 দিকের 4টা কোণ, এটাও 4টা ধরা হয়। তাহলে কয়টা হলো? 8টা। আর আরেকটা উপর, আরেকটা নিচ। তাহলে কয়টা হলো? 10টা দিক। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন, আপনি যখন একবার রাসূলের প্রতি সালাত পাঠ করবেন, এই 10 দিকের যে কোনো এক দিক থেকে আপনার কাছে বিপদ আসতে পারে। আপনার তাকদীরে বিপদ লেখা হয়ে যেতে পারে। আল্লাহ 10টা রহমত দিয়ে বোঝান, 10 দিকের এক দিক থেকেও তোমার কাছে আর বিপদ আসবে না। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ বেশি বেশি পড়ার দরকার আছে না ভাই? রাসূলের প্রতি সালাত পাঠ বেশি করব না কম করব? বেশি করে করার দরকার আছে। কিন্তু আমি আরেকটু সহজ করে দেই, অথবা আপনার জন্য কঠিন হতে পারে। এই ফজিলত পেতে হলে আপনাকে 3টা জিনিস খেয়াল করতে হবে। 1 নাম্বার, যেই সালাতটা আপনি পাঠ করবেন এটা অবশ্যই শুদ্ধ হওয়া লাগবে। শুদ্ধ করে আপনাকে শিখতে হবে। শুদ্ধ বললেই হবে না, শুদ্ধ হওয়া লাগবে। আপনাকে 2 নাম্বার, অর্থ বুঝতে হবে আপনি কি বলতেছেন। আপনি সালাত পাঠ করলেন, রাসূলের প্রতি দোয়া করলেন, কি বললেন এটা আপনাকে বুঝতে হবে। আর 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন, এই জীবন আপনার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা থাকা লাগবে, বাস্তবায়ন করতে হবে। এই 3টা দিক নিয়ে যদি আপনি সালাত পাঠ করতে পারেন, অবশ্যই আল্লাহ আপনার প্রতি 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, নাজিল করবেন। মুহাদ্দিস আরো বলেন, এই 10 রহমত আসার কারণে সে যদি অসুস্থ থাকে, আল্লাহ তাকে সুস্থ করে দেবেন। সুবহানাল্লাহ, তাকে ভালো লাগবে। তার যদি বিপদ থাকে, মুসিবত থাকে, আল্লাহ কাটিয়ে দেবে। মামলা, হামলা, মোকদ্দমা অনেক কিছু থাকে না, আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহ সহজ করে দেবেন। তাই আমরা দুরূদ শরীফ রাসূলের প্রতি বেশি বেশি পাঠ করব। আল্লাহ আমাদের পাঠ করার তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নম্বর বিষয় হলো আজকে আমাদের মসজিদে আসার ফজিলত। আমরা অনেক ভাইরা আছি একটু আগে আসি, আর বেশিরভাগ ভাইরা পরে আসি। জুমার দিনে পরে আসার কোনো সুযোগ নাই, সবাইকে আগে আসতে হবে, সবাইকে আগে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর 929 নম্বর হাদিস, জুমার দিন যখন সকাল হয়ে যায়, আপনি ফজর পড়ে গেলেন, এই সকালে নাস্তা পানি খাবেন, এরপরে আপনি ফ্রেশ হয়ে গোসল করে সুগন্ধি লাগায়া নতুন কাপড় পরে আপনার সাধ্য অনুযায়ী আপনি জুমায় চলে আসবেন। আপনার আর কাজ নাই। কেন? জুমার দিন তো ঈদের দিন। জুমার দিন কিসের দিন ভাইরা? তাহলে ঈদের দিনে কি আমরা কাজ করি? তাহলে সপ্তাহে ঈদের দিন। আজকে কাজ থাকবে না আপনার, আজকে জান্নাত কামাই করা দরকার আপনার, আজকে নেকি কামাই করা দরকার আপনার। তাই আজকে ওরকম গুরুত্বপূর্ণ কোনো কাজ আমরা রাখবো না, সহজ কাজ রাখবো এবং গোসল করে চলে আসবো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করেন যে যাও মসজিদগুলোর দরজার মধ্যে দাঁড়াও। খালি দাঁড়াও না, খাতা কলম নিয়ে দাঁড়াও। কি নিয়ে দাঁড়াও ভাইরা? খাতা কলম নিয়ে দাঁড়াও। কেন? পূজাক্রমে যারা আসবে মসজিদে তাদের নাম লিপিবদ্ধ করো। সুবহানাল্লাহ। জুমার দিনে যারা আসতেছে দেখেন আপনার নাম কে লিখতেছে?
ফেরেশতারা লিখতে বলছে কে? সুবহানাল্লাহ। আল্লাহ আপনার নাম লিখতে বলছে, আজকে ফেরেশতারা নাম লিখতেছে আপনার, যারা সকালে আগে আগে আল্লাহর মসজিদে আসতেছে, আল্লাহর ঘরে আসতেছে। তাহলে প্রথম যে প্রবেশ করে আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা যে প্রথম ঢুকছে তার নামে একটা উট কোরবানি করার অথবা সদকা করার নাকি তার আমলনামায় লিখে দাও। সুবহানাল্লাহ। উট কোরবানি করার ভাইরা, আজকে যদি আমরা ওই উটটা পেয়ে যেতাম নগদ, বলেন কেউ কি বাসায় থাকতাম সকালে? মসজিদে উট কে নেবে লটারি করা লাগতো, তাই না? তাই না? লটারি করা লাগতো উট আজকে কে পাবে? কাছাকাছি ভাইরা হানাফি মাযহাবি অন্য কেউ কিছু দেখতো না, আজকে সবাই হাজির হয়ে যেত, তাই না? তাই না? কিন্তু আমাদের ঈমান খুবই অল্প, যার দ্বারা আমরা পরকাল না দেখে বিশ্বাস করে এই আমলটা করতে পারি না। আমরা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ উটের নেকি নেয়ার জন্য সবার আগে আসার, আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আমরা সকলে নিয়ত করি। এরপরে দ্বিতীয়বার যে আসে, আমি ব্যাখ্যা দিতে গিয়ে 2-3টা জায়গায় সময় শেষ হয়ে যাচ্ছে, আমি আর ব্যাখ্যা দেব না, অল্প করে বলে সামনে চলে যাবো ইনশাআল্লাহ। দ্বিতীয়বার যে আসে আল্লাহ বলেন তার নামে একটা গরু কুরবানি বা সদকা নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। 3 নম্বর যে আসে তার জন্য মহিষ কুরবানি বা সদকা করার নেকি লিখে দাও। মহিষ বলেন না, কি বলেন আপনারা? মহিষ, হ্যাঁ না মহিষ, কোনটা? লিখে দাও। মাঝখানে আমরা বলে থাকি এরপরে বকরি, ছাগল, ভেড়া, আসলে এগুলা এই হাদিসে নাই, যেটা আমি বলতেছি অন্য হাদিসে থাকতে পারে, আসলে এই হাদিসে নাই। এখানে আছে 4 নম্বরে মুরগি, তার নামে মুরগি লেখা হয়। 5 নম্বরে মুরগির ডিম লেখা হয় সদকা করার সব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে কি করেন? যখন মুরগির ডিম পর্যন্ত লেখা হয়ে যায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় বা হুজরা থেকে বের হয়ে আসে, তখন ফেরেশতারা খাতা বন্ধ করে খুতবা শোনার জন্য বসে যায়। সুবহানাল্লাহ। শুধু বসে যায় না, তারা মনোযোগ সহকারে খুতবা শোনে। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা মনোযোগ সহকারে খুতবা শোনার জন্য বসে যান, আপনার আমার কি করা উচিত ভাইরা বলেন? মনোযোগ সহকারে শোনা দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 7 নম্বর সূরা আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বক্তব্য দেওয়া হয়, কোরআন থেকে পাঠ করা হয়, তাফসীর করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। 1 নম্বর, এটা আল্লাহর আদেশ। 2 নম্বর, তোমাদের মুখকে বন্ধ রাখো, অর্থাৎ এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলবে না, মনোযোগ সহকারে শুনবে। কেন? আল্লাহ রাসূলের কথা, ইসলামের কথা, দ্বীনের কথা মনোযোগ সহকারে শুনবে, এটা আল্লাহর আদেশ। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ আমাদের প্রতি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তো তাই অবশ্যই আমরা মনোযোগ রাখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। এরপর আমি প্রথমেই বলেছিলাম ঈমান এবং আমল, এগুলো সবগুলাই আমল। এখন আমরা ঈমান নিয়ে কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 18 নম্বর সূরা কাহাফ 107-108 নম্বর আয়াত। আমি একটা প্রথমে পড়েছি, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করবে, কানাত লাহুম, কানা মানে হলো প্রস্তুত করে রাখা হয়েছে, হুম তাদের জন্য, ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসে নুজুলা, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য
প্রস্তুত করে বানায়া রেডি করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। কাদের জন্য রাখা হয়েছে? যে ঈমান আনবে এবং নেক আমাল করবে। আমরা আলোচনার টপিক কি বলেছিলাম? ঈমান, নেক আমল। এই যে আয়াতে আল্লাহ বলতেছেন যে ঈমান আনবে এবং নেক আমল করবে। আল্লাহ সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস, তার জন্য রেডি করে প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। নুজুলা, নুজুলা মানে কি? না, নুজুলা মানে হলো তাদের আপ্যায়নের জন্য। সুবহানাল্লাহ। তাদের খাওয়ানোর জন্য, তাদেরকে দেবার জন্য, তাদের জন্য তৈরি করে রাখা হয়েছে। এরপরে খালিদিনা ফিহা, এখানে যে প্রবেশ করবে সে চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। লা ইয়াবগুন আনহা হিওয়ালা, সে নিজের থেকে এই জান্নাতুল ফেরদৌস থেকে কোনো দিন বের হতে চাবে না। সুবহানাল্লাহ। এটা এমন জায়গা, সে নিজেই সেখান থেকে আর কোনোদিন বের হতে চাবে না। আপনি দেখেন, এক জায়গায় সবাই অবস্থান করতে বেশি ভালো লাগে না। আমরা তো এক জায়গায় থাকতে হয়। বড়লোকের দিকে তাকান, কোটিপতির দিকে তাকান, তারা বাংলাদেশে 2 জায়গায় 3 জায়গায় বাড়ি করেছে, ভারতে একটা বাড়ি আছে, আমেরিকা একটা বাড়ি আছে, এরকম মানুষ আছে না? হ্যাঁ, তারা এই বাড়িতে থাকে 6 মাস, ওই বাড়িতে থাকে 6 মাস, এক জায়গায় বেশি মজা লাগে না। আবার সৌদিতে গেলাম, আল্লাহর রহমত, আল্লাহ কবুল করেছিলেন প্রায় 7-8 বছরের চেষ্টা। আপনারা শুনেছেন, আমি উমরাতে গেছিলাম, সেখানে গিয়ে শুনলাম সৌদিয়ানরাও যখন ছুটি পায় সরকারি চাকরি থেকে, তারা তাদের বাড়িঘর থেকে দূরে চলে যায়, দূরে চলে গিয়ে তাঁবু ফেলায় অবস্থান করে, এরপরে ছাগল জবাই করে, দুম্বা জবাই করে পিকনিক খায়, ওখানে একটু সময় কাটায়, একটু ভালো লাগার জন্য। অর্থাৎ এক জায়গায় থাকতে অতটা মজা লাগে না। কিন্তু জান্নাত এমন জায়গা, আপনি ঢুকবেন, আপনি নিজের থেকে আর কখনো সেখান থেকে বের হতে চাবেন না। সুবহানাল্লাহ। তাহলে এটা কি করলে পাওয়া যাবে ভাইরা? ঈমান 1 নাম্বার, শতামল 2 নাম্বার। শতামল আপনার হাজার হাজার আছে, কিন্তু ঈমান সমস্যা। আমল দিয়ে কাজ হবে? কোনো কাজ হবে না। আজকে কিছু ভাইরা বলে থাকেন ঈমান ভঙ্গের কারণ আছে। আপনারা এটা জানেন না কেন? শিখেন না কেন? নামাজ ভঙ্গের কারণ জানেন, উযু ভঙ্গের কারণ জানেন, ঈমান ভঙ্গের জানেন না কেন? আমি বলি ভাইরা, ঈমান যদি থাকে তাহলে তো ভাঙবে, যদি না থাকে কি ভাঙবে? আগে ঈমানটাকে তো আনতে হবে। আমরা ঈমান আনার সিস্টেম জানি না, ঈমান আনতে পারি নাই। মুসলিমের ঘরে জন্ম নিয়েছি, আমি নিজেকে মনে করি ঈমানদার, আমি মুসলিম পাক্কা, বাস আলহামদুলিল্লাহ মনে করি, এনাফ মনে করি। আসলে কি তাই? বিষয়টা তাই? ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিয়েছে ইঞ্জিনিয়ার, ডাক্তারের ঘরে জন্ম নিয়েছে ডাক্তার, মাস্টারের ঘরে জন্ম নিয়েছে মাস্টার না। ভাইরা, মুসলিম হতে হলে আপনাকে ঈমান আনতে, কিভাবে ঈমান আনতে হবে? এখানে অল্প কথা আমি বলি, সময় শেষের দিকে। ঈমান আনার 3টা দিক রয়েছে। 1 নাম্বার দিক হলো ইকরার বিল লিসান। কি বললাম ভাইরা বলেন তো? 1 নাম্বার দিক হলো ইকরার বিল লিসান। ইকরা মানে পড়া, লিসান মানে জিহ্বা দিয়ে পড়া, বলা। আপনি যে ঈমানের কালিমাটা বলবেন, এটা জিহ্বা দিয়ে শুদ্ধ করে বলতে হবে, বুঝে বলতে হবে। আপনি বললেন শুদ্ধ না, আপনি বুঝলেন না, আপনার কি ঈমান হয়েছে? না ভাই, ঈমান হয়নি। আজকে যদি আমরা একটু পরীক্ষা করি, তাহলে আজকে যারা আমরা খুতবা শুনতেছি, তাদের মধ্যে আমরা অনেকেই ধরা খেয়ে যাব শুদ্ধ করে বলার মাঝে। তাহলে বলেন তার ঈমান কি হয়েছে? তাতে টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, 5 ওয়াক্ত সে নামাজ পড়তেছে, কি লাভ হচ্ছে? কারণ ঈমানই সে বুঝে নাই। প্রিয় ভাইরা, একটু কি আমার সাথে পড়বেন আপনারা ঈমানি কালিমাটা? বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এভাবে শুদ্ধ হইতে হবে। এরপরে কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ, সত্য কোনো মাবুদ নাই।
এটা আপনাকে বুঝতে হবে। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই সাক্ষ্য দিলেন আপনি, এক নাম্বার এটা। দেখেন, এটা যে আপনার ঠিক না থাকে ঠিক করতে হবে। ভাইরা, আমরা আলোচনা, খুতবা, বক্তব্য অনেক শুনছি না? এখন আমরা একটু বুঝি এবং আমলে আনার চেষ্টা করি। ভাইরা, 10 বছর 20 বছর ধরে আপনি শুনবেন বড় বড় শায়েখদের বক্তব্য, মজা মজা হাদিস নাম্বার সহ, কি কাজে আসবে ভাইরা যদি আপনি এই মানে না বুঝেন? যেটা সবচেয়ে দামি, কি ইমান সবচেয়ে দামি না? সবচেয়ে দামি। দামিটাকে আপনাকে হেফাজত করতে হবে না? সবচেয়ে বেশি হেফাজত করতে হবে। আপনি একটা পুরস্কার পেয়েছেন সরকার থেকে, প্রধানমন্ত্রীর আপনার পুরস্কার দিয়েছে একটা হীরার টুকরা, 50 লক্ষ টাকা দাম। আপনি এটা কি পেয়ে হাতের মধ্যে ধরে এভাবে নিয়ে আসবেন দেখাইতে দেখাইতে? আয়না বাসায় টেবিলের মধ্যে ফেলে রাখবেন? কি করবেন? আপনি এটাকে ঢেকে ফেলবেন, মানুষের চোখ থেকে আড়াল করবেন। আগে বাসায় এসে আপনার আত্মীয় স্বজনকেও, আপনি পরিবারকেও বলবেন না, লুকায় রাখবেন তালা মাইরে, তাই না? কারণ ওরা সবাইকে জানাই দেবে, লুকায় রাখবেন। তাহলে আপনারা বলেন তো ভাইরা, এই 50 লক্ষ টাকার হীরার টুকরাটা কি বেশি দামি নাকি ঈমান বেশি দামি? তাহলে যদি বেশি দামি হয়, তাহলে এটা কিভাবে আনা দরকার, কিভাবে হেফাজত করা দরকার, আপনি একটু চিন্তা করেন ভাইরা, একটু চিন্তা করেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে শিখাচ্ছেন ঈমান তোমাকে কিভাবে আনতে হবে, রাসূল ঈমান এনেছেন কিভাবে, সাহাবীদেরকে ঈমান শিখিয়েছেন কিভাবে, আপনাকে সেভাবে শিখতে হবে, সেভাবে ঈমান আনতে হবে। এক, ইকরার বিল লিসান, আপনাকে জিহ্বায় শুদ্ধ করে বলতে হবে, বুঝে বলতে হবে। 2, তাসদীক বিল জানান, এটা অন্তর থেকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। আপনি কালিমা বললেন না, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল, এটা আপনাকে অন্তর থেকে মেনে নিতে হবে, একেবারে মেনে নিতে হবে। এখানে কোনো ত্রুটি রাখা যাবে না। যদি ত্রুটি থাকে, প্রথমটাও বাতিল হয়ে যাবে। প্রথম শুদ্ধ করে পড়ছেন, বুঝেন, অন্তরে বিশ্বাস নাই, নেফাক, মুনাফিকি হয়ে যাবে। অন্তর থেকে বিশ্বাস করতে হবে। আর এই অন্তর থেকে বিশ্বাস করা, এখানে কোনো ঝামেলা করা যাবে না। এটার নামে হলো আকীদা। বলেন, এটার নাম কি বলেন? আমরা আকীদা বলি না? শুধু বলি, শুধু শুনি, বুঝি না। এই যে আপনি অন্তর থেকে বিশ্বাস করবেন, এখানে কোনো ভেজাল রাখা যাবে না। এটার নাম কি বলেন? এটার নাম আকীদা। এক, মুখে বললেন, আনলেন। 2, অন্তর থেকে বিশ্বাস করলেন। 3, আমল বিল আরকান, এবার আপনাকে প্র্যাকটিক্যাল আমল করে দেখাইতে হবে। প্র্যাকটিক্যাল আমল করে দেখাইতে হবে। আল্লাহ যা আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করে দেখাইছেন, ঠিক সেভাবে আপনাকে আমল, প্রত্যেকটা জায়গায় আমল করতে হবে। একেবারে আপনার ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত, আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত সব জায়গায় আল্লাহর আদেশ মানতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী। তাহলে আপনি মুসলিম, ইমানদার। এই মুসলিম, এই ইমানদার আপনারা আনেন, আল্লাহ আবার আমাদের মাঝে শান্তি ফিরে দেবে। আমরা আজকে শান্তি পাচ্ছি না কেন? মুসলিম যেখানে, যেই দেশে মুসলিম, সেই দেশে হামলা, সেই দেশে মায়ের, সেখানে অশান্তি। কেন? এই কারণে আমরা কি হয়েছি, এমন মুসলিম হয়েছি, এক জায়গায় আমরা মানি, আর এক জায়গায় মানি না। যেখানে আমার সুবিধা সেখানে আমি মানি, যেখানে আমার অসুবিধা সেখানে আর মানি না। এখানে অনেকগুলো কথা রয়েছে ভাইরা, অনেক কথা রয়েছে, কিন্তু সময় ঘড়ি বলতেছে মাত্র আর 15 মিনিট, টাইম শেষ হয়ে গেছে। আসল কথায় হাদিসে এখনো যেতে পারিনি। তো তাই আমাদেরকে এই 3 ভাবে ঈমান আনতে হবে ভাইরা। এগুলো লিপিবদ্ধ করার বিষয়, পরে আলোচনা করার বিষয় এবং পর্যবেক্ষণ করার বিষয়। এইভাবে আপনাকে আমাকে ঈমান আনতে হবে। এটা আয়াত থেকে এতটুকু ব্যাখ্যা করলাম, আয়াতের ব্যাখ্যাই একটা খুতবা লেগে যাবে। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি হাদিসটা প্রথমে তেলাওয়াত করেছি, হাদিসটা সহিহুল বুখারীর 2790 নম্বর হাদিস। আমি সবাইকে অনুরোধ করব এই হাদিসটা পড়ার জন্য। পারবেন না ভাইরা? আমাদের মোবাইলের মধ্যে বাংলা অ্যাপস আছে না, বাংলা হাদিস। আমি অনুরোধ করব এই হাদিসটা পড়ার জন্য সবাইকে। কত নাম্বার বললাম বলেন তো?
2790 নম্বর হাদিস, আপনি এটা পড়বেন, দেখেন কি বলতেছেন আল্লাহ। আল্লাহু আকবার। এবার নেক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলি, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া আকামাস সালাহ, এবং সালাত কায়েম করবে, ওয়া সামা রমাদান, রমজান মাসে সিয়াম পালন করবে, কানা হাক্কান আলাল্লাহ আন ইউদখিলাহুল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি দায়িত্ব হয়ে যায় এই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে ঢুকায়া দেওয়া। সুবহানাল্লাহ। খেয়াল করেন কয়টা কথা, ঈমান কত পাওয়ারফুল আপনি খেয়াল করেন। এক, মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া বিরাসূলি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে। দুই, ওয়া আকামাস সালাত, সালাত কায়েম করবে, ওয়া সামা রমাদান, রমজান মাসে সিয়াম পালন করবে। এই তিনটা কাজ যে ঠিকভাবে করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হয়ে যায়, কানা হাক্কান আলাল্লাহ, আল্লাহর উপরে দায়িত্ব হয়ে যায় ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকায় দেওয়া, জান্নাতে প্রবেশ করায় দেওয়া। সুবহানাল্লাহ। চিন্তা করেন। এরপর রাসূল কি বলে দেখেন, জাহাদা ফি সাবিলিল্লাহি আও জালাসা ফি আরদি আল্লাতী উলিদা ফিহা। এরপর রাসূল বলেন, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাক অথবা নিজের এলাকায় বসে থাক, এতে উলিদা ফিহা, কোনো সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, কোনো সমস্যা নাই। রাসূল বলতেছেন, এই কথা উল্লেখ করে দিচ্ছেন। এরপর কি বলেন, সাহাবীরা প্রশ্ন করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাকালু ইয়া রাসূলুল্লাহ আফালা নুবাশশিরুন নাস, আপনি যে সুসংবাদটা দিলেন এই সুসংবাদকে আমরা বাইরের সব মানুষের কাছে পৌঁছায় দেব নাকি? বলেন সুবহানাল্লাহ। লা, নাআম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, এরপরে একটু চুপ থাকলেন। এরপরে রাসূল বললেন, সাহাবীরা শোনো, যে বা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাবে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাত মা বাইনা দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল তার জন্য জান্নাত তৈরি করেছেন, যে জান্নাতটা 100 তলা বিশিষ্ট। সুবহানাল্লাহ বলেন। যেই জান্নাতটা মিয়াতা দারাজা, 100 তলা। আপনি বলবেন, হুজুর শেখ, পৃথিবীতে তো 200 তলা 300 তলা আছে, আপনি 100 তলার কথা বলে সুবহানাল্লাহ বলাচ্ছেন? আছে না ভাই? আছে। দ্বিতীয় শব্দে চলে যান। আমি এই জন্য হাদিসটা সবাইকে পড়তে বলেছি। সহিহুল বুখারী 2790 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস, আমি সবাইকে পড়তে বলেছি। এরপরে রাসূল বলেন, মা বাইনাদ দারাজাতাইন, এক তালা থেকে আরেক তালার দূরত্ব হলো কামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন থেকে আকাশ। বলেন সুবহানাল্লাহ। আছে পৃথিবীতে ভাইরা? জমিন থেকে আকাশ, এক তালা থেকে আরেক তালার দূরত্ব এইরকম 100 তলা আছে পৃথিবীতে? হবে না। চিন্তা করেন। এই কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকতে পারলেন না, দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় জান্নাত আল্লাহ কি দিয়ে বানাইছে? রাসূল বলেন, যাহাবা ওয়াল ফিদ্দাতা, ওই জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, দ্বিতীয় ইট হলো রূপার। সুবহানাল্লাহ। আর তিরমিজির বর্ণনা, মিশকে আম্বর গ্রান হলো এটার মশলা। জান্নাতের বিল্ডিং থেকে চিরকাল সুগ্রান বেরোতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস। এবার রাসূল বলেন, হে উম্মতরা, হে পৃথিবীর মানুষেরা, যদি তুমি আল্লাহর কাছে জান্নাত চাও তখন তুমি আল্লাহর কাছে বড়টা চাইবে।
আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবে, সবচেয়ে বড় জান্নাতটা চাইবে, বড়টা চাইবে। ছোট যদি কবুল হয়ে যায় তাও তো পেয়ে গেল। সুবহানাল্লাহ, ছোট কবুল হয়ে গেলে কতটুকু ভাইরা? সবচেয়ে ছোট যদি পেয়ে যান কতটুকু? আল্লাহু আকবার। এটা অন্য হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সবচেয়ে ছোট জান্নাতটা পাবে, ফাইন্না লাকা মিসলা দুনিয়া ওয়া আশরাত আমসালিহা, এই পৃথিবী যত বড় এরকম 10টা পৃথিবী গুণ করে যত বড় হবে এরকম বড় জায়গা আল্লাহ তোমার নামে লিখে দেবেন। সুবহানাল্লাহ, কত জায়গা দরকার তোমার নাম। এখানে একটা কথা আমাকে না বললেই হয় ভাইরা, আজকে একটা মানুষ ছোট্ট থেকে লেখাপড়া করে ডাক্তার, মাস্টার, বিশাল বড় গ্রাজুয়েট হয়ে টাকা কামাই করলো কোটি কোটি করে, সে কতটুকু জায়গার মালিক হলো পৃথিবীতে 60-70 বছর শান্তি পাওয়ার জন্য? 1 বিঘা, 50 বিঘা, 20 বিঘা, সারা বাংলাদেশের সমান সারা পৃথিবীর মালিক যদি কেউ হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে সুইচ ঢুকালে সুইচটা তুলবে, ওই সুইচের মধ্যে 1 ফোঁটা পানি লেগে থাকবে। এই 1 ফোঁটা পানি বরাবর সারা পৃথিবীর সম্পদ, আর পুরো সাগর আল্লাহ জান্নাতে রাখছে। আজকে আপনি এরকম একটা বিল্ডিং বানালেন, 4-5টা বিল্ডিং বানালেন, সুন্দরী বউ বিয়ে করলেন, 4-5-4টা, 5টা না, কয়টা? 4টা বন্ধু রাদের আছে তো, অপশন আছে। বিয়ে করলেন সুন্দরী, একবারে 4টা, আরামে এসে কাটাইলেন। কতদিন কাটাইতে পারবেন বলেন? 60-70 বছর, 100 বছর। এরপর আপনি বাঁচবেন? আপনি তো মরিচিকার পিছে দৌড়াচ্ছেন, নিজেকে অনেক চালাক মনে করতেছেন। না ভাইরা, আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন। আপনি নিজের হাত কামড়ায় খেয়ে ফেলবেন, মাথা আছড়াবেন, কোনো কাজ হবে না কিয়ামতের মাঠে। আপনি 2 দিনের দুনিয়ায় লালসায় পড়ে আপনি ধ্বংস করেছেন ঈমান আমল। আজ যদি ধ্বংস না করেন, এখন হেফাজত করেন, আল্লাহ আপনাকে ওই জান্নাতের মালিক বানাবে। পরের শব্দ, ইজা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস, তোমরা বড় জান্নাতের জন্য দোয়া করো। কেন জানো? জান্নাতুল ফিরদাউস সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে দামি জান্নাত। ওই জান্নাতুল ফিরদাউস থেকেই অন্য সমস্ত জান্নাতের নিয়ামত সমূহ বন্টন করা হয়। সুবহানাল্লাহ, সমস্ত জান্নাতের নহর সমূহ বন্টন করা হয়। এরপরে রাসূল বলেন আরশের রহমান, বলেন না সুবহানাল্লাহ। ক্লান্ত হয়ে গেলেন আপনারা? আরশের রহমান, ওই জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাকের আরশ। সুবহানাল্লাহ। তাই তোমরা এই জান্নাতের জন্য দোয়া করো। এখানে অনেকগুলো কথা রয়েছে ভাইরা, আমরা শুধু উপরে ভাষা বলে শেষ করলাম। এখানে আমি প্রথম বলেছি মান আমানা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান। ঈমান একটা পয়েন্ট বুঝাইছি। এরপরে আকামাস সালাত, আমরা সালাত বুঝি না ভাইরা, আমরা সালাত বুঝি না। কেউ সালাত 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি, 1 ওয়াক্ত পড়ি না। আবার কেউ যদি 5 ওয়াক্ত পড়ি, সালাত জানি না, শুদ্ধ করতে পারি না। সালাতে দাঁড়ায় আল্লাহকে গালি দেই, রাসূলকে গালি দেই, ফেরেশতাকে গালি দেই, মুমিন বান্দা যত আছে সবগুলো গালি দেই। কেন? সালাত আমি জানি না, শুদ্ধ করতে পারি না। একটা অক্ষর আরেকটা অক্ষরের জায়গা হয়ে গেলে অর্থ চেঞ্জ হয়ে যায়। আমি শুদ্ধ করে শিখতেছি না, এভাবে সালাত আদায় করে যাচ্ছি। ভাই কি হবে বলে? আমার থেকে আমি একটা কথা বলে নিই আজকে খুতবায়। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিন নামাজি 5 ওয়াক্ত নামাজে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত বাদ দেওয়া তো বাতিল লাগে। যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু তার নামাজ হয় না, এর জন্য জাহান্নামের ওয়েল নামক গর্ত, ওয়েল নামক গর্ত জাহান্নামের, যে জাহান্নামে পৌঁছতে 40,000 বছর লাগে সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ তিরমিজি বর্ণনা করেছেন। ওই গর্তটা কত নিচে হতে পারে, কত নিচে হতে পারে প্রিয় ভাইরা। তাই আমরা ঈমান আমলকে বানাই, যে আমলটা করব, সালাত এটাকে আমরা শুদ্ধ করে শিখি, সিয়াম এটাকে আমি শিখি, হজে যাচ্ছি, উমরায় যাচ্ছি, এটাকে আমি জানি, জেনে এরপরে করি। কিভাবে? যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল আমল করে দেখাইছেন। ঠিক না ভাইরা? আমরা এভাবে চেষ্টা করি। আরো 2-3টা পয়েন্ট আছে, এগুলা ভাষায় বলে দেব দ্বিতীয় খুতবায়। আল্লাহ আমাদের শোনার তৌফিক দান করুন।